কাভারিং নাই, এই বেসের কথা বলতেছি। যদি নিচ থেকে হিসাব করেন তখন আমার 3 ইঞ্চি কাভারিংটা নাই, ওইটা ঠিক করে দিন। তাহলে এটা আমার আবার কি করতে হবে, ওই মাটিটা কেটে ক্লিয়ার করে দিতে হবে। পবলু দাও উড়ে যাও উড়ে মামুরে দৌড়ে ওই কর্নারে একটা বাঁশ দিয়ে বাস আছে এটা এখানে দাও মামু তোমার মনে আমাদের বাদ পড়া এটা বুঝছিস না তো শুনে দাও এখানে দিও ফিরে যাচ্ছেন না আদান কি থাকবে জানা একদম স্যার ওদিকে আমু পুরো এটা তাই একটু কষ্ট হয়ে মাছ মারা না যে কইলাম এই বরাবর খালি নিচে যাতে নামাই দাও এদিকে ঠিক আছে মামু দাঁড়া একটু যা তো একটু যা মামু আপছে আমার দিকে চাও হ্যাঁ হ্যাঁ আরে তা ফিতা ধরাতে একটু নিয়ে বিষয় আচ্ছা ঠিক আছে বরাবর আচ্ছা তুমি তাহলে এসো শুনো না ঠিক আছে এগুলো তাহলে সব পলিথিন প্রয়োজন না, পলিথিন ফেলে দিবেন ঠিক আছে, সব কাট মারে দিবেন, ব্লক দিয়েছেন সুন্দর হয়েছে ওভারঅল, বাকিগুলো ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন। এখানে আরেকটু কাজ করবেন, এটা হচ্ছে হুক যেগুলো দিয়েছেন হুকগুলো আপনি শর্ট কলাম ডালের আগে আর একটু ব্যান্ড করবেন ঠিক আছে, মানে রিঙ্গের হ্যাঁ আর একটু ব্যান্ড করবেন যাতে ওই কিছু কিছু ঠিক আছে কিছু কিছু কম হয়েছে বুঝতে পারছেন। আরেকটা জিনিস দেখতেছি এখানে এই দেখেন পাশাপাশি দুইটা একসাথে পড়ে গেছে না, জোরের কথা বলতে না 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 জোড়া না দুইটা একসাথে পড়ছে না, ওটা যাতে কোনো অবস্থাতে না হয় ঠিক আছে, এগুলো ঘুরবে অল্টারনেট হবে। আর আপনার ডাই আছে না, জি ডাইটি আর পিছে এটি ইন্টারনেট করে দিছে দিতে গেছে ওই একটা সাথে আমরা ঢুকাইতে গিয়ে এরকম হয়েছে আর একটু চেক করবেন এবং এটা দুইবার হয়েছে যে ঢুকাইছি আবার 10টা ঢুকাইছি ওই 10টা ঢুকাইছি আরেকটা বিষয় যাতে 3 ইঞ্চির কম না হয় বুঝতে পারছেন, কোনো কোনোটাতে শর্ট আছে এটা 3 ইঞ্চি যাতে কম না হয় বুঝতে পারছেন। রড তো মালিক দিবে কিন্তু কম যাতে না হয়। আর ইয়া যেটা আছে আপনার শাটারিং এর যে বিষয়টা, এটা যদি আমি বলছিলাম একবার তারপরে আপনারা তো 6 ইঞ্চি ডালা বাতি করতেছেন, প্রয়োজন নাই, ওয়েস্টেজের প্রয়োজন নাই, বুঝলেন নাই। আচ্ছা তিনের জায়গা চাই হচ্ছে না আর মারি কাটিং না তো আর এটা মিশিংটা করতে পারে না, এই দেখো অলরেডি লাগা যেমন এদিকে দেখেন এটা 6 ইঞ্চি হবে না, এটা 5 ইঞ্চি আছে, তো আমার 5 ইঞ্চি ডালা তো কোনো প্রয়োজন নেই, 2 ইঞ্চি বেশি হইতেছে, তার কোনো দরকার নেই, কাট করে দিবেন কাটটা দিলে ভাই আবার আমার ডালায় চাপে আবার একটা কাট মারতে গেলে এর সাথে কাটটা মারতে হতো, অনেকটা খুলতে অনেক কষ্ট, কোনো ব্যাপার না, একটু ক্লিয়ার রাখতে হবে 18 ইঞ্চি ডালা বুঝলেন। আর ওই যে মাথাম যেগুলো আছে যেমন দুটো দুদিকে ইয়ে হয়ে গেছে এটা সুতা করে দিয়েছে না স্ট্রেট যাতে থাকে
ছোট এমনি কেমন সোজা মধ্যের এগুলো সবগুলো ঠিক আছে এটা নাম আছে কত তুই বাসটা দিলাম তুইলাম রাসেলাম সল আনছেন আপনারা সল এটা তো ঠান্ডা হলো তুই লামতাম রাসেল মাপছেন জালিটা মাপছেন দেখবেন দিন যা কস না 6 ফিট পরে বরাবর সাকি এই পাশে তো এটা তো লাগা রাসেল পরেরটা তো লাগা যেটা না লাগা হ্যাঁ বাইরে বাইরে থাক দেন ভাই ঠিক আছে জালি গ্যাপগুলো মাপছেন তিনটা রোড ধরে মাপবে তুই মানে কয়টা রোডে কত ইঞ্চি এটা কস না ভাই দেখতেছ 15 20 ঠিক আছে এদিকে তো ভাই দেখতেছ না ওইগুলা বস আমরা ইয়ে করি বানছি মানে রডটা একটা বেশি দিলে সমস্যা নেই ধরে 25 ঠিক আছে একটু বাদ দেখে দেখে একটু এই ইয়াগুলো কত পার্সেন্ট দেখি এলগুলো নিচে বলাবেন 2 ফিট ঠিক আছে আর আপনারা এখানে এই লেভেলটা বাঁধিয়ে দিবেন তাহলে মাঝে দিয়ে করবেন না জি লেভেলটা দিয়ে দিবেন হ্যাঁ জি জি এটা ওই মাস্কিন টেপ লাগাই দেবো অথবা ওই ইয়া তারটা বাইন্দা দেবো না আমরা বুড়িতে আছে তোমার আটা আমরা যে ভর্তি না, এটা আছে পরও বাইন্দা দিলাম মাস্কিন টেপ লাগাই দিলাম অথবা এটা জানার লাগে একবার আছে একবার পুরো জ্বালাইনি কম দেব ওটা নিতে আসেন আবার দেখা না সেটা আমরা বুটি আছি মিষ্টি খাওয়ার ভাই যাই বেশি বিজন করা করা দেখি বিস্কুট বেলা বিস্কুট বেছে নিয়ে নিয়ে নিস আর নাকি বেলা বিস্কুট খাইব নি এরি হেরা কি সিটাঙের বেলা বিস্কুট খাই তারপর তার কপাল হইতে বেলা বিস্কুট ছোট ছোট আছে না বিস্কুট এটি লিচু বিস্কুট আছে বেশি না নুনটা কিছু খাওয়াইতে দেখা আর আগে দেখতাম ওইটা কি বিস্কুট বেলা বিস্কুট আধা বিস্কুট আর প্যাকেট দে 25 টাকা না 30 টাকা এখন লিচু বিস্কুট না ডাকে সিন্নি যেটা সেটা সিন্নি আপনি কি মানে এটা এল দেখো বেশি আইসে পড়ছে সেটা ওই যখন কাট ইয়া করবে শাটার করবেন তখন ওই ব্লক দিয়ে দিবেন তাহলে ফাইনাল কি আছে এটাই তো মেইনটা নিচেটা সোজা না হইলে সোজা কাটি ফেলছেন আমার ফাইনাল ছাদের উপরে তখন বলবেন মনে হয়। ছাদের উপরে ফাইনাল হ্যাঁ ছাদের উপরে আরে এটা তো ভাই হুম শিকারি কাম এবার উঠেন এবার যে কাজটা আপনারা করছেন সেটা হচ্ছে আমার বেজের সাইজ কত ছিল হ্যাঁ না আপনি জালি বানাইছেন তো? এক ইঞ্চি আইসে পড়ছে एक इंची का बेसी हुई है না না कम हुई थी এদিকে আসেন বলি এখন বেজের সাইজ কত বেজের সাইজ কত 6 ফিট বাই 6 ফিট তো তাহলে জালি কত হবে জালি কি 6 ফিট হবে জানি তো হ্যাঁ 6 ফিট দেখছেন না না শুনেন
এটা কাস্টিং হচ্ছে 6 ফিট। এটা কাস্টিং যেমন এটা 5 ফিট, তাহলে জালিটা 5 ফিট হবে, বুঝলেন না? সামনে করে রাখছেন গো। না না, এটা তো কয় ইঞ্চি করবো দিবেন সেটা? না ফুটো এটা- ফুটো আছে, এটাও তো আছে। এই দেখেন, এটা 6 ফিট তো, তাহলে আমার এদিকে 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি, 6 ইঞ্চি কাভারিং চলে যাবে। আমরা কাভারিং বাড়াইছি, মানে আপনারা কাস্টিংটা বাড়াইছি। জি। আপনারা এখানে কি করছেন, 6 ইঞ্চি হিসেবে কি না, ওই বেড়ে গেছে? জি। তো এরপরে এটা যে একটু হ্যাঁ, ইয়া 6 তো ছিল, 6 হচ্ছে আমার কি কাস্টিং, তাহলে আমার এনো আবার দেয়ছিলেন ওই, কিন্তু ইনো তো আবার যে সুন্দর করে ফেলা রাখছেন না, এটা। না, এটা হচ্ছে ওইটা ইয়ে বাইপা। এটা আমি বলি, দেখেন এটা হচ্ছে রড, এটা বসতেছে, ঠিক আছে, এখানে কিন্তু কাভারিং আছে, এখানে তো লেখা নাই কিন্তু এই কাভারিং আছে, এটার সাথে লাগছে লাগে নাই ফাঁকা, তাহলে এটা কত আছে এটা বুঝবেন এখানে। আবার এমনি বুঝবেন এটা হচ্ছে বেজের মধ্যে 3 ইঞ্চি কিনার কাভারিং। এটা ঠিক আছে, হয়তো আপনার বেড়ে গেছে, এটা সমস্যা না, কমলে সমস্যা নেই, যখন বাড়ছে এখন এটা কি সমস্যা না, কিন্তু আমাকে ওইটার থেকেই ক্লিয়ার কাভার ঠিক রাখতে হবে। এটা আলটিমেট এটা হয়তো আর কি, কারণ আমার অল্প কিছু সেভ হচ্ছে, এটা হচ্ছে বিষয়। ওভারঅল হয়তো বাড়ছে বাড়ছে, এটা সমস্যা নেই। তবে ওই আপনার যখন জ্বর থাকবে তখন এই জিনিসটা আমার এখানে থাকবে, যদি বেশ থাকে তাহলে কি তাহলে 3-3-6 বাদ, 3-3-6 তাহলে কত হইতে 5.5 ফিট, 5.5 ফিট, আর এদিকে হচ্ছে এলাচের দুটো থাকবে, অনেক বিভিন্ন সময় বিভিন্ন রকম বিভিন্ন থাকবে, ধরনের 9, 10, 12, 300 থাকবে, কারণ ডেপথের উপর নির্ভর করে, ঠিক আছে। আর ওভারঅল এমনি বাঁধা আপনাদের সব কাজগুলো ঠিক আছে, ব্লকগুলোও ঠিক আছে। এখন শুধু আপনারা শাটারটা করলে কাজ শেষ, ঠিক আছে। পলিথিন করে ফেলে দিবেন, শাটারটা করবেন, এই শাটার তো কোনো কোন ভাই যে এটা দেন না জায়গা কি নাই। চাই, এটা দেন শাটার করলে এনো আমার কাভারিং শাটার জায়গা রাখা। কোনো যেত না, এটাও আপনারা মাটি কাটার সময় এরকম কাটি ফেলছেন। আচ্ছা যাই হোক, যে আচ্ছা মানলাম ওই যতটুকুতে 3 ইঞ্চি আছে জি। ওই পর্যন্ত রেখে বাকিটাতে কাট লাগবে, ঠিক আছে। আর এতটুকু ঢালাই করার খুদা এখানে কোনো প্রয়োজন নেই। এমনি কিন্তু বেস্টটা আমার 6 ইঞ্চি বাড়ছে, বুঝতে পারছেন? জি। তো ওটা এখানে ওয়েস্টেজ করার তো কোনো প্রয়োজন না। আমাদের কাজ করছে বিল্ডিং সাস্টেনেবল হবে এবং পাশাপাশি কস্টিং কমবে। আর ওভারঅল যেগুলো কাজ করছেন এমনি বান্ধা ঠান্ডা সব কিছু ঠিক আছে। ওই যেটা বলছিলাম ওই হোক যেগুলো আছে হোকের মধ্যে ওই নিচেরটা ঠিক আছে না, নিচেরটা ঠিক আছে, এটা আমার পছন্দ হয়েছে। এর উপরে এসে একটু এরকম হয়ে গেছে না, এটা আমার কি মানে 135 ডিগ্রি করবে না, একটু কি হবে একটু আজাই আর করে। কাজে এরকম থাকবে, এরকম থাকবে, বুঝতে পারছেন? এরকম থাকবে, তাহলে ওভারঅল ঠিক আছে। এই হলো বিষয়। মাঝে মধ্যে এই যে ওয়ার্ক একজনে বাংছে তো এইটা না ওইদি দেন, ওইদি আবার কত সুন্দর হইছে। এখানে দেখেন, এখানে এই নিচ থেকে উঠেন, নিচ থেকে উঠে আপনার একটা এই যে ইয়াটা আছে একটু কম হইছে একটা ফুল। না না, যেটা কম আছে এটা উপরটা দেখেন, জি। এটা একদম পারফেক্ট, হ্যাঁ। ঠিক আছে। আবার এর উপরটা দেখেন, হয় না, তাহলে এটা আপনি নিজ দায়িত্বে কি করবেন, ঠিক করে দিন। ঠিক করে দিবেন। আর যেগুলো ভাঙবো ওইগুলো হ্যাঁ, যেগুলো ভাঙবেন সেগুলো সুন্দর, আর ওখানে কিন্তু বাঁধা টান্দা বাঁধা টান্দা সব কিছু সুন্দর আছে। শুধু এখন শুধু শাটারটা করবেন, এটা ঠিক আছে, আর বাকিগুলো ঠিক আছে। এখন তো মনে ড্রেস চালাই তো সমস্যা নাই, মানে এটা আমরা দাঁড়াই করার পর ওই আজাই করে। বেজদালা যখন বেজদালা করবেন নিচে কয়েকটা যেগুলোতে সমস্যা আছে এগুলো দেখে দেখে যখন নামবেন, চেক আউটে নামবেন না, সেটা সাধারণ করতে নামবেন। এই যে এগুলোতে কনফার্ম সাধারণ করতে হবে, আবার এদিকে আবার আপনাকে কিছু ক্লিয়ারও করতে হবে। আর আমার দাঁড়াতে 18 ইঞ্চি, 18 ইঞ্চি যদি হিসাব করেন তখন দেখবেন যে এই পাশে আমার কি করে দিতে হবে। হ্যাঁ, মানে একটা বিষয় খেয়াল রাখবেন, সব দিকে যাতে 3 ইঞ্চি কাভারিং প্রপারলি মেনটেন করা হয়, ঠিক আছে। যেমন এটা যদি আপনি নিচ থেকে চিন্তা করেন, অনেকেই চিন্তা করবেন যে না এটা কাভার ঠিক আছে, অথচ যখন ঢালাইটা 18 ইঞ্চি হবে বুঝছি, মানে উপরে মাথাটা নেই, এই জিনিসটা ঠিক ভালো লাগে। এদিকে যেমন ওই কারণে উপর থেকে ওই দিক দিয়ে সাইড করে লাইছে, আর এই কারণে আমরা আবার হ্যাঁ, পরে হ্যাঁ। জালিকে আবার মারি দেয়া কাইটা আবার ওই দিকে ভিতরে নিচ থেকে একটা বিষয় খেয়াল রাখবেন, নিচে যে সিসি ঢালাইটা আছে ওইটা থেকে আমার ঢালাই হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি, তাহলে আমার 18 ইঞ্চি পর্যন্ত কি স্টেট আছে কিন্তু। স্ট্রেট ক্লিয়ার থাকতে হবে, সোজা এই জিনিসটা করে নেবেন, ঠিক আছে। ডালাই প্রোগ্রাম তো দেন না এখনো, ডালাই প্রোগ্রামটা এখনো হয় নাই, আগামীকালকে দিছিলাম তো। আগামীকালকে দিলে আপনারা আগামীকালকে পারবেন। এগুলো কি আপনারা কি নাইট করেন? এগুলো কি- আয়া কইলে করুম সমস্যা। আজ যদি কালকে ডালাইয়ের প্রোগ্রাম থাকে তাহলে আপনারা আজকে নাইট করবেন, নাইট করে এই জিনিসগুলো ক্লিয়ার করে ফেলবেন, কালকের জন্য কাজ রাখবেন না, বুঝতে পারছেন?
মানে কালকে করবো তাড়াহুড়া কাজগুলো করবেন না। কারণ হচ্ছে আপনাদের যারা আপনাদের কাজ হচ্ছে কালকে, আজকে সব যদি রেডি হয়ে যায় কালকে ঢালাই মাঝে দিয়ে ঢালাই করবেন না, মাঝে দিয়ে ঢালাই করে মাঝেটা ঠিকঠাক মতো করতেছে কিনা সেটা দেখতে হবে। যেমন ঢালাই আপনার মিক্স ঠিক মতো করতেছে কিনা, তারপর হচ্ছে এই যে কয়টা বালি কয়টা পাথর কুয়া দিচ্ছে এগুলো কিন্তু গুনতে হবে, এগুলো ঠিকঠাক মতো দিচ্ছে কিনা। ব্যাপারে শুনতাম বলবো না, অবশ্যই ব্যাপার ব্যাপার শুনতাম বলবো। তোর বানু ভাই কয়টা করে দিতে কেমনে দিতে আমরা বলে জানো যে তারা লোক দিয়ে দেখবো আমরা কাজে বিজি থাকবো। এক দেড় তিলে ঢালাই, এক দেড় তিলে ঢালাইটা দেওয়ার সময় আপনাদেরকে একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যখন সিমেন্টের ব্যাগ আছে না, একটা সিমেন্টের ব্যাগকে ইয়াতে ঢালবেন, দুই করে ঢালবেন। যদি সবার কাছে ফেরা থাকে না, ওরা বল নিয়ে আসে, কড়াই নিয়ে আসে, বিভিন্ন জিনিস নিয়ে আসে, তখন তো আপনি বুঝতে পারবেন আসলে কোনটাতে কত ধরবে। ওই সিমেন্টের ব্যাগটা ঢালবেন, দুইটা কড়াইতে ঢালবেন, ঢালার পর কতটুকু হচ্ছে সেটা খেয়াল করবেন। ওই লেভেলে আপনাদেরকে বালি পাথরগুলো দিতে হবে, ঠিক আছে? তো এর সাথে আপনারা যখন হিসাব করবেন তখন দেখবেন যে 3টা বালি দিতে হচ্ছে, 6টা পাথর দিতে হচ্ছে। ওই লেভেলটা মেনটেন করবেন, মানে যতটুকু আপনার কি হয়েছে সিমেন্ট হয়েছে ওই পরিমাণটা মেনটেন করবেন, কংক্রিটের হিসাবটা। হ্যাঁ ওই পরিমাণটা ঠিক রাখবেন, 3টা আর 6টা এটা, ঠিক আছে? এটাই কারণ হচ্ছে বড় আনলে কম ধরবে, ছোট আনলে একটু বেশি ধরবে। আর ফেরা থাকলে তো হিসাব কথাই নেই, ফেরা নাই, ফেরা তো এখানে সব ফেরাইতে চট্টগ্রাম ভালো বুঝে আছে। ফেরা তো নাই, তো এই ফেরা না থাকলে সিলেকশন আছে আর পরে ওই সাদা বালু আছে এদিকে কেমনে দুইটা সিলেকশন দিব, সিলেকশন দুইটা দিব, সাধারণ একটা দিব। সিলেকশন হবো দিব, সিলেকশন দেবো আর হলে তো ভালো, হ্যাঁ সাদা গো ভালো পাত্তার 3 আচ্ছা আচ্ছা বস্তা গো মানে সিলেকশন দেবো বালু গো সিমেন্ট গো আর ইন্দোরে ইয়া পাত্তর হলে সহারায়। হ্যাঁ মানে তিনটে একটা আর হিসাবটা আমরা বুঝছি বুঝছি। একই হিসাব। তো শুধু একটা জিনিস দেখতে হবে কতটুকু হচ্ছে, মানে এদেরকে ওদের কাছে তো ফেরা নাই, ফেরা থাকলে তো একটা মাপ আছে, চট্টগ্রামের কাজ করছেন জানেন, ফেরা থাকলে মাপ আছে, কোনো দরকার নাই, শুধু বললে হবে। আর যদি বল আনলে তারপর কড়াই আনে, কড়াইয়ের মধ্যে 22 ইঞ্চি আছে, 24 ইঞ্চি আছে, তো বড় ছোট না, 22 ইঞ্চি করার না 22 ইঞ্চি যত করার না এইদের কাছে এক একজনের এক একজন। আচ্ছা ও আচ্ছা 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 এই জন্য ওটা হচ্ছে আপনারা ইয়াতে এই এক বস্তা সিমেন্টকে কড়াইয়ের মধ্যে ঢালবেন, তাহলে তো আপনি বুঝতে পারছো কতটুকু হচ্ছে, ওই লেভেলটা মেইনটেইন তখন আমার রেশিওটা ঠিক থাকবে, ওটা দেখা যাচ্ছে যে রেশিওটা 11 হবে। এটাই আর কি। এই বিলটা তোমার এই প্লাস এবার কি ধরেন দেখি এখানে এসে কি করবেন, এখানে আমার গাফুলি করবেন, এখানে ঠিক আছে 12 ইঞ্চি করে সেটিং করে, মানে 12 ইঞ্চি করতে গেলে তো মাঝখানে একটা ফাঁকা থাকে, হ্যাঁ ফাঁকাটাকে কী করবেন মশলা দিয়ে জমা করে দিতে হবে। আর এখানে তার গাঁথনি প্রয়োজন, যখন আমরা বিল্ডিংটা উঁচা করবো যতটুকু উঁচা করে আমরা 10 ইঞ্চি গাঁথনি করবো, এটাই আর কি, এর পরে দিয়ে আমরা এটাই আর কিছু। আর এগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? আপনাদের যেহেতু কালকে যদি ঢালাই প্রোগ্রাম থাকে তাহলে আপনাদের কাছে লাইট করতে হবে, কারণ কালকে তাড়াহুড়া করবেন না, আমরা এটা পছন্দ করি না আমরা ভাইজান লুকাচ্ছি বেশি দুধ যদি আসে তাইলে আমরা একটা কাজ করে কমপ্লিট করে দিচ্ছি এটা 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 ঝামেলা হয়, ঝামেলা হয় বলতে তো দেখা যাচ্ছে যে এদিকে কেউ কাজ করতেছে, ওদিকে কেউ দেখার লোক নাই, এরকম হয়ে যায়। আপনাকে থাকতে হবে কোথায়, ওই মিস্ত্রি ওগুলোর সাথে, যে আপনার ঢালাইটা মানে ওরা প্রাইভেট করতেছে ওরও তো বুঝবে না, কিন্তু আপনাকে কিন্তু করাই দিতে হবে, বুঝলেন না? এখন আপনি যদি কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে তো ওরা ওরার মতো করবে। আর তারপর হচ্ছে মশলাটা পানি বেশি দিয়ে দিচ্ছে কিনা, সেন্টারিং আমি তো বললাম যেদিকে কম যেমন এদিকে বেশি এটা উঠাতে পারবে, যেদিকে কম ওইগুলো দিকে যেটা কম সেটা পলিথিন
কিন্তু যেগুলো বাতি আছে এগুলাতে আমার এত বাতি ডালের দরকার নেই, বুঝতে পারছেন? 3 ইঞ্চি বাতি ডালের কোনো প্রয়োজন নেই, কোথায় এখানে এক্সট্রা কস্ট বাড়াই লাভ নেই। যারা পৌঁছে যাবো পৌঁছে আমার দিব কে এটা তো মেডি রাখার সমস্যা হয়েছে বুঝছেন না, ওই কারণে না মাটি আর মাটি না মেডি অন্যদিকে নিচে মাটি মানে সিলিং করে নেওয়া হয়েছে মাটি, বুঝছেন না? মাটি যদি একবারে ইয়ে করলে তো গাঁটের উপর পড়লে এগুলো করা সম্ভব হয়েছিল। আচ্ছা যা ঠিক আছে ভাই, যতটুকু পারি চেষ্টা করুন সুন্দর করে করার লাগে। এমনি কলম টলম বেয়াই ঠিক আছে তো এমনি ভাই। এমনি রাখবো, পাল্লা সুন্দর হয়েছে, কলমের রস এ বেয়াই রেডি আমরা যেহেতু করছি না এখনো করুন। হ্যাঁ, এগুলো ঠিক আছে। আর সবগুলো জিনিসে আপনারা কাঠ দেওয়ার সময় কাঠ ভালো কাঠ দিবেন, বুঝতে পারছেন? কাঠ কাঠ কালো কাটার কি মানে পিলারগুলো যাতে বুট মুট সুন্দর হয়। হ্যাঁ হ্যাঁ আম কাঠ সব আম কাঠ হ্যাঁ, অনেকে পুরাতন কাঠি না আগে কাঠ দিয়ে করে ফেলে, সব নতুন কাঠ। তো আপনার জিনিসটা সুন্দর হবে না। আমরা কলমের বুট বা বিমের বুটে এই দিন কার্ড এখনো আনছি না ভাই। আছে আবার কিছু দিক দেন নাকি কই যে সেভ করে রাখছি আমরা ওই দিক, কিন্তু এই কাজের না, এই এমনি আলাদা আলাদা করে রাখছি। আর ওগুলো ঠিক আছে, সুতা খুলে ফেলো। আর সিঁড়ি করার সময় এই একটু দেখে করতে হবে, কারণ এগুলো সিঁড়িতে অনেক সময় লেভেলে ঝামেলা করবে। হ্যাঁ, ওরা ভাঙাভাঙি করতে হবে। কিন্তু উঠবে দিক থেকে, ঠিক আছে? এটা স্ল্যাবটা ভাড়া করবো কত? 3 ফিটে নিচে 3 ফিট এখান থেকে কত? 1, 2, 3, 4, 5, 6 তাহলে এগুলো 6 ইঞ্চি করে। এইখানে 3 ফিটে এইখানটা নিতে হবে, প্রতি জায়গায় 3 ফিটে আর এটা রাখতে আছে সব সময় করে। সব সব 1, 2, 3, 4, 5, 6, 6 মানে কত হচ্ছে? 6 ইঞ্চি করে নিলে 3 ফিটে 3 ফিট। 3 ফিট যদি হয়, এটা হচ্ছে টপ, স্ল্যাবের টপ, এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে কি ল্যান্ডিং, ফার্স্ট ল্যান্ডিং যেটা, এটা টপ। তাহলে 6 ইঞ্চি ডাউনে আপনার কি করবেন? এই কলামটা লাগাই করবেন, তাহলে 2.5 ফিট লাগাই করবেন, শেষ। এইভাবে সব কিছু জিনিস মেনটেন করবেন, এর দেখি করতে হবে, নাহলে আপনার যদি ভালো করে আচ্ছা চিন্তা সিঁড়ি না রডটা কিভাবে কারো করে বলি একটু আমাকে সিঁড়ি আচ্ছা, রডটার মতো বিম পাইতেছে না এটা। সিঁড়ি রডটা এই স্ল্যাবটা করবেন না, এই স্ল্যাবটা করার সময় এখানে একটা বিম দিতে হবে। ফ্লোরটা ঢালাই করতে হবে, ফ্লোরটা সহ আমরা এইখান থেকে যে লেভেলটা মেনটেন করবো ওই লেভেল সহ একবার ঢালাই করতে পারবো 6 ইঞ্চি, ঠিক আছে? একটা বিম দিবেন এখানে, বুঝতে পারছেন? না আমার এখানে আনতে হবে, এখানে আনলেও অসুবিধা নাই, এখানে আনবো না, প্রয়োজন নেই, এত দূরে আনার দরকার নেই, এই এতটুকু আনলে হবে। এখানে একটা স্ল্যাব করবো না, এই স্ল্যাবে সেন্টারে একটা বিম করে দিয়ে এখান থেকে রডগুলো আর এগুলো তো রাখা ভর্তি, এখান থেকে এখানে ক্লোজ, আবার এখান থেকে এখানে ক্লোজ, এখান থেকে এখানে ক্লোজ। এর লাগি তো আমি বলছি একটা বিম দিয়ে না মানে কোন দিকে যাবেন কোনো দিন জেলায় চলে আবার এই দিনটা হইতেছে আবার এই রডটা দিয়ে বেশি ভালো। এখানে ওটা প্রয়োজন না, আপনি দিলেন দিবেন ফিল্টার এই সাইডেরটা, এদিকে তো আপনি স্ল্যাব ডালা করবেন না, ওইটাতে থাকবে এই সাইডে 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 করবে, আর কোথা লাগবে না, আর কোথা লাগবে না। আরও মনে লাগলে কাজ সুন্দর আছে, শুধু মাথায় রাখবেন, কোনো সমস্যা হয় না, আমাকে ফোন দিবেন, সমস্যা আমরা দেখা দেয় আছে, কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে ফোন দিবেন। আর ভাইব্রেশনগুলো প্রপারলি করবেন, পানি যাতে বেশি না দেয় খেয়াল রাখবেন। অনেকেই পানি হচ্ছে বেশি দিবে, আগে চুলা কি তা দেন না ভাই হ্যাঁ করবেন, প্রয়োজন নেই। আর নিচে তো বলে দিন, নিষেধ করছিলাম আর দিছি না এগুলো কখনো দিবেন আর ফলি তিন বিল্ডিং এর লাগি অনেক ক্ষতিকর হবে। মশলা পানি চুষে যায় বাবা ওই দিকে না না না, এটা ভুল ঠিক কথা। এখানে তার এটা পলিথিনটা আগে দিত কি জন্য, ওরা অনেকে মনে করতো নিচ থেকে পানিটা উপর দিকে আসছে, এটা চিন্তা করতো। এই কারণে এই সুতাটিগুলা আমরা তো কি করতেছি এখন, এই সুতাটিগুলা সিসি করলাম না, সিসির পরে গিয়ে পানি উঠবে উঠবে না, আর পানি উঠবে, পানি আসার সম্ভাবনা নাই। তাহলে পানি ব্লক করবো পলিথিন দিয়ে করবো, পলিথিন দিয়ে করলে হচ্ছে পলিথিনের সাথে ইয়ার সাথে বন্ডিং হয় না, বিল্ডিংটা যখন 3 তলা হবে 4 তলা হবে, ভূমিকম্প আসবে তখন ওই এর সাথে বন্ডিং ভালো না হওয়াতে স্লিপ করে যাবে, এটা প্রয়োজন। এগুলো বাদ, এগুলো অনেকটা মাছ ধরা মানুষ এগুলো এখন প্রয়োজন না। আর এখন আমরা পানি বরফ করতে শিখেছি,
ভাই করে আর খারাপ এই রাসেল ভাই ওই সিলিডির নাম কিতা এ এর নাম কিতা যদি ম্যাকাডামিক করার যদি প্রয়োজন না হয় আমরা সলিং শাওন ভাই কিতা মাত মাতরে বা